আমরা যেহেতু মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তান বাংলাদেশের 90%, তাহলে আমাদের কি করা উচিত? গত 40 বছর পর্যন্ত তো কত সরকার আসে গেছে, সবাই কোনো সরকার বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে নাই, শরিয়া আইন প্রতিষ্ঠা করে নাই, শরিয়া আইনের কথা বলে নাই। চুরি ডাকাতি হত্যা দর্শন এগুলো মূল থেকে, দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো জট থেকে মূল থেকে কীভাবে নির্মূল হবে এরকম করার কথা বলে না, পদক্ষেপ নেয় নাই। এই জন্য আমাদের কী করা উচিত? যারা স্বাধীনের পর থেকে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের খেয়ে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গরিব মিসকিনের জন্য, অসহায় দুস্থদের সহযোগিতা করার জন্য কাজ করে যাইতেছে স্বাধীনের পর থেকে, তাদেরকে আমাদের একবার ক্ষমতা আনা উচিত। অবশ্যই আমাদের দেখা, আমাদের উপর এটা ওয়াজিব, তাদেরকে একবার ক্ষমতা এনে দেখা তাদের কথার কর্মের সাথে মিলে আছে কিনা। ক্ষমতা আসলে, ক্ষমতা পাইলে তারা কি যেগুলো বলে আসছে স্বাধীনের পর থেকে এগুলো করবে কিনা দেখা উচিত অবশ্যই আমাদের বাঙালি অ্যাজ এ মুসলমান। নাহলে আর কিছু করার নাই, আফসোস করার কিছু করার নাই। বাঙালি জাতি যদি এবার যদি ইমান বিক্রি করা বন্ধ না করে, চা খাওয়ার জন্য ইমান বিক্রি করার জন্য ইমান বিক্রি যদি না করা বন্ধ করে যদি না করে বাঙালি জাতি, 500-1000 টাকার জন্য 2-4000 টাকার জন্য যদি ইমান বিক্রি করা বন্ধ না করে, তাহলে বাঙালি জাতি আগামীতে বাঙালি জাতির কান্দন পুরা পৃথিবীর মানুষ দেখবে, পুরা ওয়ার্ল্ডের মানুষ দেখবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী এখানে। বাঙালি যদি পরিপূর্ণ ইসলামিক সংগঠন পৃথিবীর কোথাও নাই, আরব দেশের কোথাও নাই এটা। তবে মন্দের মধ্যে ভালো তো আছে। যারা মন্দের মধ্যে ভালো তাদেরকে একবার অবশ্যই একবার নির্বাচিত করা উচিত আমাদের জন্য। এটা জরুরি দেখা তো অবশ্যই প্রয়োজন। আলু খাইলেন, পটল খাইলেন, মূলা খাইলেন, গাজর খাইলেন, সব কিছু খাইলেন, এগুলো স্বাদ বুঝতে পারলেন। মূলা খেলে মূলা স্বাদ বুঝতে পারলেন, কিন্তু গাজর খাইলেন না, তো গাজর তিতা না মিঠা কিনে বুঝতে পারবেন। দেখতে লাল, এটা না বুঝতে পারলেন চকচকে সুন্দর। তাদের একই অবস্থা। যে দলটা এখনো কখনো ক্ষমতা আনেন নাই, ও দলের কথা কর্ম তো সব সুন্দর দেখা যাইতেছে। ক্ষমতা আনার পরে ওদের ইমান কতটুকু, ওদের কথা কর্মের সাথে কতটুকু মিল থাকে, ওরা কি ওদের ইমানি জজবা কতটুকু আছে, ওরা তো তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এখন তো বোঝা যাবে না কি ওরা কি ক্ষমতা আসার জন্য এগুলো দেখাইতেছে স্বাধীনের পর থেকে, নাকি আসলে ওরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, শরিয়ান প্রতিষ্ঠা করার জন্য। শরিয়ান প্রতিষ্ঠা হোক, এটা কারা চাইবে না? শরিয়ান প্রতিষ্ঠা হোক, এরা কারা চাইবে না? আমি তো অফেন্স চ্যালেঞ্জ করতেছি আমি তো অফেন্স চ্যালেঞ্জ, এটা আমার আজকে থেকে না, আমি আর 5-7 বছর আগে থেকে। মাত্র 3 বছর লাগবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিতে। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ এটা। কিন্তু আমার কে চিনে? আমি কোনো ভাইরাল ম্যান নয়, আমি কোনো বড় ধরনের আলিয়া নয়, কোনো আলেম নয়, বড় ধরনের কিছুই নাই। এই জন্য আমার কে চিনে, আমার কথা কে শুনে? কিন্তু এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। কোনো মাহুদ ফাইলে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখাও না, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এ কোরআনে এলেম আমার কাছে আছে, হাজার হাদিসের এলেম আমার কাছে আছে। কীভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো ওটার নকশা আমি করে রেখেছি অনেক বছর আগে, আরও 5-7 বছর আগে থেকে। মাত্র 3 বছর লাগবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিতে। আমি এটা অফেন্স চ্যালেঞ্জ করতেছি বাঙালি জাতিকে। এটা বাংলাদেশের প্রায় 20 কোটি জনসংখ্যা আছে বর্তমানে। 20 কোটি জনসংখ্যাকে আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি। এটা বাংলাদেশকে 3 বছরের মধ্যে সিঙ্গাপুর করে দিব। মাত্র একটি আইন পাস করবো, শুধুমাত্র 10টি আইন না, শুধুমাত্র একটি আইন পাস করবো। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বাইরে হওয়ার জন্য নয়। এটা আমি করে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। ওই ইমানি জজবা, ওই এলেম আল্লাহ আমাকে দিয়েছে, এলেমও দিয়েছে, ওইরকম ইমানও দিয়েছে। জন্মসূত্রে আমাকে ওইরকম ইমানও দিয়েছে আল্লাহ পাক। আমি জীবনে কখনো কারো একটি পয়সা আজ পর্যন্ত হক মারি খাই নাই। জীবনে কখনো দুনিয়ার লোভে কখনো মিথ্যা কথা বলি নাই আমি। এই জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই, এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। মাত্র 3 বছরের মধ্যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর করে দিব। ময়লা আবর্জনা, নালা নর্দমা কিচ্ছুই থাকবে না, এগুলো তো থাকবে না। দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, হত্যা, দর্শন কিছুই থাকবে না। চুরি ডাকাতি কিছুই থাকবে না। শরিয়ান কারা চায় না? কারা শরিয়ান বা আইন বাস্তবায়ন এটা চায় না? যারা দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটের সাথে জড়িত, যারা এগুলো করবে নিয়ত আছে, তারা এগুলো এটা চায় না। আইন শরিয়ান প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক।
কারণ তারা মুনাফিক, তারা নাস্তিক, এই জন্য তারা চায় না শরিয়া আইন। আমি আবার বলতেছি শরিয়া আইন কারা চায় না, এটা এই কথাটা আজকে না, প্রাসঙ্গিক না। এই কথাটা আমি আরও কয়েক বছর আগে থেকে বলে এসেছি আমি আরও কয়েক বছর আগে থেকে বলতেছি। এখন কিছু মুনাফিক নাস্তিক কথা শরিয়া আইনের বিরোধিতা করতেছি, তার জন্য বলতেছি না আমি এই কথাটা। আমি আরও কয়েক বছর আগে বলতেছি আমি। বাংলাদেশের স্বাধীনের পরে যত সরকার আইসে গেছে, প্রত্যেক সরকার প্রত্যক্ষভাবে জড়িত ছিল চুরি ডাকাতি যাবতীয় সিন্ডিকেটের সাথে, সাদাবাজি যাবতীয় সিন্ডিকেটের সাথে প্রত্যেক সরকার প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এখনও যারা আছে, যে সকল মুনাফিক নাস্তিক উপদেষ্টাগুলো আছে, তারা জড়িত। এটা আমার অফেন্সেলেস। আমি খোলা মাঠায় আসি বসো না, দেখো না, আমি প্রমাণ করে দিতেছি তো ইনশাল্লাহ, প্রমাণ করে দিতে পারবো তো আমি ইনশাল্লাহ। এটা আমার অফেন্সেলেস। এখনও যারা শরিয়ান চায় না, শরিয়ানের বিরোধিতা করতেছে, যারা বলতেছে আমরা শরিয়ান মানি না, আমরা কোরআন হাদিস মানি না, আমরা কিন্তু মুসলমান লেফাজারি মানব শয়তান, যারা বলতেছে, তারা কেন শরিয়ান মানে না, চায় না? কারণ তারা দুর্নীতি তারা স্বাধীনের পরে তারা অনেকবার নির্বাচিত হয়েছে, তারা জড়িত ছিল। প্রকৃতি নিয়ে মনিজনের আমলে সবচেয়ে দুর্নীতিবাজের তালিকা সবচেয়ে বেশি কাদের নাম ছিল দুর্নীতি সিন্ডিকেটের দুর্নীতি অর্থ পাচারকারীর তালিকায় না? হ্যাঁ, কাদের নাম ছিল? তারা এই কথাগুলো বলতেছে। আমি কোনো দলের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। আমি কোনো দলের বিরুদ্ধে কখনো আমি ছিলাম না, ভবিষ্যতে আমি ব্যক্তির বিরুদ্ধে। যাতে মুনাফিকি করবে, যাতে ইমানহারা কথা বলবে, মুসলমান লেফাজদারি, মুসলমানের বেশ ধরবে, কিন্তু হাতে মুনাফিক নাস্তিক, তার বিরুদ্ধে আমি কথা বলবই। যার গায়ে চুলকানি আছে তার চুলকানি শুরু হবে, আমার কিছু করার না এখানে, আমার কিছু যায় আসে না এখানে। যার ভিতরে শরীরে অ্যালার্জি আছে একমাত্র তারই গরু গোস্ত খাইলে অ্যালার্জি বাড়ি যায়। যার অ্যালার্জি নেই তার গরু গোস্ত এক মন খাইলে কিছু হয় না তার। আমার শরীরে অ্যালার্জি আছে, সত্যি কথা এটা, এই জন্য আমি গরু গোস্ত খাইলে আমার চুলকানি শুরু হয়ে যায়। দোষ তো গরু গোস্তর মধ্যে না, দোষ আমার মধ্যে ভাই। এমন আমার কথাগুলো শুনলে চুলকানি কাজ শুরু হবে, যার শরীরে অ্যালার্জি আছে আগে থেকে, তার চুলকানি শুরু হয়ে যাবে। এখানে আমি কি আমার কথা বলতেছি? আমি তো আল্লাহ পাকের কথা বলতেছি। এটা আল্লাহ পাক যা বলতেছে এগুলো বলতেছি আমি আল্লাহ পাকের কথাগুলো যেটা বুঝি ওটাই বলতেছি। আমি যেটা জানি না, যেটা বুঝি না, ওটা নিয়ে কথা বলি না আমি। তো কথা আমার সাথে আমার বিরোধিতা করে কোনো লাভ নাই, আমাকে শত্রু মনে করে কোনো লাভ নাই, লসও নাই, আমার ক্ষতিও করতে পারবে না ইনশাল্লাহ কেউ। তো যাই হোক, যার শরীরে অ্যালার্জি আছে তারও চুলকাবে ভাই। চিংড়ি মাছ খাইলে, গরু গোস্ত খাইলে, বেগুন খাইলে, কে বলে বেগুন খাইলে চুলকানি হয়, কে বলে যার শরীরে গরু গোস্ত রেজিস্ট্যান্স হয়ে গেছে, তারও তো গরু গোস্ত খাইলে চুলকানি হবে ভাই। যার শরীরে গরু রেজিস্ট্যান্স নাই, সে এক মন খাইলে সমস্যা নাই, এক বসা 1 কেজি 2 কেজি খাইলে তার কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না তার। তদর্বে একই কথা। আল্লাহ পাকের কথাগুলো তার গায়ে শুনলে কার গায়ে চুলকানি শুরু হবে, জ্বালা শুরু হবে, যার মধ্যে মুনাফিকি আছে, নাস্তিকি আছে, যার ইমান নাই কিন্তু ইমানদারের লেফাজ ধরছে, মুসলমান মা বাবার করে জন্ম নেবার কারণে ইমানদারের মুসলমানের ব্যাস ধরছে, যে তার শরীরে জ্বালা শুরু হবে, অ্যালার্জি চুলকানি শুরু হবে। সিধা কথা এখানে।